বন্ধুরা, তোমরা দেখছো ইউটিউব চ্যানেল সৌম্য বোস ক্রিয়েশন। কালী ঠাকুরটা শেষ করার পর ওই দিনই কিন্তু সরস্বতী মূর্তিতে খড়ি করে আমি জমিন করে রেখেছিলাম 2-3 কোট করে। আর এবার ছিল এটা ফিনিশের পালা। এই মূর্তিটাও ডেলিভারি হয়ে গেছে এবং তারপর আমি সময় পেয়ে তোমাদের ভিডিওটা এডিট করে দিচ্ছি। এখানে আমি মেটালিক পাল কালার ইউজ করেছি ফেব্রিকের। তো আমি দেখেছি ফেসবুকে তোমরা বহু লোক কমেন্ট করো যে কী কালার ইউজ করছো। জানি না, তারা হয়তো আমার ইউটিউব চ্যানেলে নেই, সেই জন্য একই প্রশ্ন বারবার করে। তো যাই হোক, এখানে তো আবার করেছি বেদিতে। এখানে হলুদ রং ইউজ করেছি কারণ আমি চেয়েছিলাম পুরো সেট আপটাই যেন একটু সফটের ওপর থাকে। তো এরকম বেদির কালার হয়তো আমি প্রথমবারই করলাম। আর যেহেতু একটু আর্জেন্ট করার চেষ্টা করছিলাম, সেহেতু আমি কিন্তু একদম ড্রায়ারের সাহায্যে শুকিয়েও নিয়েছি ঝটপট। 2 কোট করে রং লাগিয়েছি জমিন করার জন্য, আর ড্রায়ারের সাহায্যে শুকিয়ে নিয়েছি। আর এরপর কিন্তু সেট দেওয়ার পালা ছিল। পুরোটা শুকিয়ে নেওয়ার পর আমি পেন্সিল গানের সাহায্যে এরকম কাপড়ে এবং বেদিতে সেট দিয়ে নিয়েছি, ডার্ক অ্যান্ড লাইট সেট বোঝাতে। পুরো সেটটাই আমি মেশিনে দিয়েছি, কারণ মূর্তিটা যেহেতু সাজিয়ে রাখার জন্য গুঁড়ো রঙের সেট দিলে কিন্তু সেই সেট বেশি দিন বছর থাকে, কিন্তু হয়তো বহু বছর থাকবে না। তো সেই জন্য আমি এরকম করে মেশিনে সেট দিয়ে নিয়েছি পুরোটা। আর এই মূর্তিটারও চোখ আঁকার সময় আমি লাইভে এসেছিলাম, তোমরা হয়তো দেখেছো। 23শে জুলাই 8টা 27, আর ছালিটাও মোটামুটি কিন্তু আমার কমপ্লিট। এবার শুধু এর ভেতরে নকশা আঁকার পালা ছিল। ওদিকে গয়না পরিয়ে মূর্তি রেডি, চুল লাগানোর কাজ বাকি, আর চালিটা লাগিয়ে সত্যি বেশ জমজমাট লাগছিল সেট আপটা। ঘড়ির কাটায় বোধহয় রাত 11টা 15, 23শে জুলাই, আর আমার কিন্তু মোটামুটি মূর্তি কমপ্লিট। গয়না পরিয়ে চুল লাগিয়ে বিনার কাজ করে এবং সমস্ত টুকটাক কাজ রেডি, আর বাকি ছিল কাপড় আঁকার কাজটা আমি সবসময় লাস্টেই করি, কারণ যেটুকু সময় পাওয়া যায় সেই সময়টুকু দিয়ে ধরে ধরে আমি কাপড়টা আঁকি। কাপড় আঁকার ভিডিও তোমরা অলরেডি দেখে নিয়েছো। আর তারপর কাঁচের বক্সের সাথে আমি কিন্তু পেছনের ব্যাকগ্রাউন্ডটা সেট করে নিয়েছি, আর এটা চাপিয়ে এরকম লুক এসেছিলো খানিকটা। কাঁচের বক্স দিয়ে এরকম লাগছিল। 1:40 তোমাদের ফাইনাল লুক একবার কাঁচের বক্স বাদ দিয়েও দেখিয়ে দিলাম। কাপড়ে কীরকম এঁকেছি ছোট্ট ছোট্ট করে, আশা করি বুঝতেই পারছো। টাইম পেলে এরকমই আঁকা হয়, আর টাইম না পেলে একটু কী আর বলবো, সব কিছু বলতে নেই। তো যাই হোক, এই হচ্ছে মূর্তির কমপ্লিট লুক। বাদবাকিটা কমেন্টে তোমরা জানাও তোমাদের কেমন লাগলো। আর দাম যদি জিজ্ঞেস করো তো বলবো 6500 টাকা, কারণ এখানে এক্সট্রা রয়েছে কাঁচের বক্স আর সিটি গোল্ডের গয়না আর কাঁচের বক্স বাদ দিয়ে তোমরা কিন্তু 5000 টাকার মধ্যে পেয়ে যাবে গোটা ব্যাপারটা।